ফিউচার নার্সেস, আমি স্নেহা আর তোমাদের সবাইকে স্বাগতম জানাই নার্সেস নোটসে। এটি একটি স্মার্ট এডুকেশনাল চ্যানেল যেখানে তোমরা পাবে নার্সিং সাবজেক্টের শর্ট, সিম্পল আর এক্সাম রেডি নোটস, ক্লিয়ার এক্সপ্লেনেশনস আর হেল্পফুল গাইডেন্স, সব কিছু এক জায়গায় শুধুমাত্র তোমাদের জন্য। তাই যদি তোমরা নার্সিং জার্নিটা আরও ইজি ও এফেক্টিভ করতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমি যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব, এই কোশ্চেনটি কিন্তু জিএনএম থার্ড ইয়ারের মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিংয়ের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো কোশ্চেনটি দেখো, Swati, a primary gravida mother aged 21 years comes for first antenatal checkup at OPD at 12 weeks of pregnancy। অর্থাৎ একটা প্রাইমারি গ্র্যাভিডা মাদার যে কিন্তু 20 ইয়ার্স ওল্ডে, সে কিন্তু ফার্স্ট অ্যান্টিনেটাল চেক আপ করাতে এসেছে ওপিডিতে। আর তার যে প্রেগনেন্সি উইকটা হলো 12 উইকস। তো এখানে কোশ্চেনটা কি দেওয়া রয়েছে আমাদের। ফার্স্ট যে কোশ্চেনটি হলো, হোয়াট আর দ্য পারপাসেস অফ অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ারের পারপাস কি, যেটা কিন্তু 2 মার্কসের। নেক্সট সেকেন্ড কোশ্চেনটি হলো, এনলিস্ট দ্য রুটিন ইনভেস্টিগেশনস রিকোয়ার্ড ডিউরিং ফার্স্ট অ্যান্টিনেটাল চেক আপ, যেটি কিন্তু 5 মার্কসের। অ্যান্ড থার্ড যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, হোয়াট অ্যাডভাইস উইল ইউ গিভ টু দিস মাদার অন ফলোয়িং হেডিং। ফার্স্ট হলো ডায়েট অ্যান্ড সেকেন্ড ওয়ার্নিং সাইন্স অফ প্রেগনেন্সি। অর্থাৎ ডায়েট নিয়ে আমরা মাকে কি অ্যাডভাইস দেবো অ্যান্ড ওয়ার্নিং সাইন্স অফ প্রেগনেন্সি দিয়ে আমরা মাকে কি অ্যাডভাইস দেবো, এটি কিন্তু 8 মার্কসের। তো ডায়েটটা আমরা 4 মার্কস অ্যান্ড ওয়ার্নিং সাইন্সটা হলো কিন্তু 4 মার্কস। টোটাল 8 মার্কসের এই কোশ্চেনটি দেওয়া হয়েছে। টোটাল 15 মার্কসের এই কোশ্চেনটি কিন্তু এসে থাকে। এই প্রত্যেকটা ইয়ারেই অল্টারনেটিভভাবে এই কোশ্চেনটি কিন্তু বিভিন্নভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই কোশ্চেনটি বারবার কিন্তু রিপিট করা হয়েছে। তাই এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো এই কোশ্চেনগুলির অ্যান্সার আমরা জেনে নিই। ফার্স্ট কোশ্চেন, হোয়াট আর দ্য পারপাসেস অফ অ্যান্টিনেটাল কেয়ার, যেটি কিন্তু 4 মার্কসের। যে এই অ্যান্টিনেটাল কেয়ারের কি পারপাস রয়েছে, যেটি কিন্তু 4 মার্কসের এসে থাকে। তো আমাদের যেহেতু পারপাস চাওয়া হয়েছে, তো অ্যাট ফার্স্ট কিন্তু অ্যান্টিনেটাল কেয়ার কি সেটা কিন্তু একটা ডেফিনেশন ছোট করে আমরা লিখে দেব। তো ফার্স্ট দেখো এখানে দেয়াই রয়েছে ডেফিনেশন। Antenatal care refers to this routine care, observation, guidance and medical supervision provided to a pregnant woman from the time of conception until the onset of labor. The aim is to ensure the health and well-being of both the mother and the fetus during pregnancy. অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার মানে হলো রুটিন কেয়ার, অবজারভেশন, গাইডেন্স অ্যান্ড মেডিকেল সুপারভিশন, যা কিন্তু প্রেগনেন্টকে দেওয়া হয় কনসিভ করা থেকে লেবার পর্যন্ত। এটার যে মেন এমসটি হলো এনসিওর করা যে মাদার আর ফিটাসের হেলথ অ্যান্ড ওয়েলবিং ঠিক আছে প্রেগনেন্সি টাইমে। তো এটাই ছিল অ্যান্টিনেটাল কেয়ারের ডেফিনেশন। নেক্সট দেখো পারপাস। তো পারপাস কি, ফার্স্ট যে পারপাসটি দেওয়া রয়েছে দেখো এখানে, আর্লি ডিটেকশন অফ প্রেগনেন্সি কমপ্লিকেশনস। এটা কিন্তু অ্যান্টিনেটাল কেয়ারের একটা মোস্ট ইম্পর্টেন্ট পারপাস। আর্লি স্টেজে প্রেগনেন্সি কমপ্লিকেশনস ডিটেক্ট করা হয়, যেমন দেখো হেল্পস আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ কন্ডিশনস লাইক জেস্টেশনাল ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যানিমিয়া, ইনফেকশনস অ্যান্ড প্রি এক্লেমসিয়া অ্যাট অ্যান আর্লি স্টেজ। আর্লি স্টেজে প্রেগনেন্সি কমপ্লিকেশনস ডিটেক্ট করা হয়, যেমন জেস্টেশনাল ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যানিমিয়া, ইনফেকশনস, প্রি এক্লেমসিয়া, এগুলো কিন্তু ডিটেক্ট করা হয়। ডক্টররা যদি আর্লি এই প্রবলেমটা ডিটেক্ট করতে পারে তাহলে কিন্তু ইজিলি ম্যানেজ করা যায়। তাই তাতে কিন্তু মাদার্স আর বেবি দুজনেই কিন্তু সেফ থাকে। আর নেক্সট সেকেন্ড যে সেকেন্ড পারপাসটি হলো monitoring fetal growth and development. Regular assessments such as ultrasound scan, fundal height measurements and fetal heart rate monitoring ensure the fetus is developing normally. এখানে কিন্তু ফিটাসের গ্রোথ কেমন চলছে সেটা মনিটর করা হয়। এক্সাম্পল, আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয় যাতে ফিটাসের সাইজ অ্যান্ড পজিশন কিন্তু দেখতে পাওয়া যায়।
ফন্ডাল হাইট যেটা মেজারমেন্ট করা হয় যাতে বেবির গ্রোথ ঠিক আছে কিনা সেটা কিন্তু বুঝতে পারা যায়। অ্যান্ড নেক্সট ফিটাল হার্ট রেট, যেটা কিন্তু মনিটর করে দেখা হয় বেবির যে হার্ট বিট ঠিকঠাক চলছে কিনা, এটা কিন্তু এনসিওর করে যে ফিটাস প্রপারলি ডেভেলপ হচ্ছে। অ্যান্ড নেক্সট থার্ড হলো মেনটেনিং ম্যাটার্নাল হেলথ, ensure the mother's physical, nutritional and mental well-being through checkups, supplementations, example iron, folic acid and health advice. মায়ের কিন্তু শারীরিক পুষ্টি কেমন পাচ্ছে এবং মেন্টাল ওয়েলবিং এগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেগুলোর জন্য কিন্তু ঠিকঠাক টাইমে কিন্তু মাকে চেক আপ করাতে হয় এবং সাপ্লিমেন্টেশন অর্থাৎ আয়রন, ফলিক অ্যাসিড এগুলো কিন্তু মাকে দিতে হবে। অ্যান্ড নেক্সট মাকে কিন্তু একটা হেলথ অ্যাডভাইস দিতে হবে যাতে মা কিন্তু একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারে। আমরা জানি হেলদি মাদার মানে কিন্তু হেলদি বেবি, যেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। And next, health education and counseling. Educates the mother on diet, hygiene, physical activity, danger signs of pregnancy, labor preparedness, breastfeeding and postnatal care. অ্যান্টিনেটাল কেয়ারে কিন্তু মাদেরকে কিন্তু এডুকেট করতে হয় অ্যাবাউট ডায়েট, হাইজিন, ফিজিক্যাল অ্যাডভাইস, ডেঞ্জার সাইন্স অফ প্রেগনেন্সি, লেবার প্রিপেয়ারনেস, ব্রেস্ট ফিডিং অ্যান্ড পোস্টনাটাল কেয়ার নিয়ে। তো ডায়েটে আমরা কি বলবো, যে মা কি খাবার খাবে, কি অ্যাভয়েড করবে। নেক্সট হাইজিনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নেক্সট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কি টাইপের এক্সারসাইজ সেফ প্রেগনেন্সি টাইমে অর্থাৎ অ্যান্টিনাটাল এক্সারসাইজ নিয়ে কিন্তু মাকে বলতে হবে। নেক্সট ডেঞ্জার সাইন্স অফ প্রেগনেন্সি, যেমন ব্লিডিং, সোয়েলিং, সিভিয়ার হেডেক, এইরকম ডেঞ্জার সাইন্স যদি হয় তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু ডক্টরকে ইনফর্ম করতে হবে। নেক্সট লেবার প্রিপেয়ারনেস, অর্থাৎ ডেলিভারির জন্য কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্রিপেয়ার করতে হবে মাকে। আর নেক্সট ব্রেস্ট ফিডিং অ্যান্ড পোস্টনাটাল কেয়ার, অর্থাৎ বেবি জন্মানোর পর কিভাবে তাকে টেক কেয়ার করতে হবে সেটা কিন্তু শেখাতে হবে মাকে। আর নেক্সট দেখো ইমিউনাইজেশন অ্যান্ড প্রিভেন্টিভ কেয়ার, provide tetanus toxoid injections, deworming and malaria prophylaxis to prevent maternal and neonatal infections. এই যে ইমিউনাইজেশন অ্যান্ড প্রিভেন্টিভ কেয়ার, এটা কিন্তু মাকে এবং বেবিকে ইনফেকশন থেকে কিন্তু প্রোটেক্ট করে। এক্সাম্পল যেমন টিটেনাস টক্সয়েড ইঞ্জেকশন দেওয়া হয়, ডিওর্মিং, নেক্সট ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস, যদি এরা এন্ডেমিক হয় তাহলে কিন্তু ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিসটা দেওয়া হয়। তো এই সব প্রিভেন্টিভ মেজার কিন্তু মায়ের এবং নিওনাটাল ইনফেকশন কিন্তু কমায়। অ্যান্ড নেক্সট দেখো রয়েছে সাইকোলজিক্যাল সাপোর্ট, হেল্পস রিডিউস অ্যাংজাইটি, ফিয়ার্স অ্যান্ড স্ট্রেস থ্রু রিঅ্যাসুরেন্স, গাইডেন্স অ্যান্ড ইনভলভমেন্ট অফ দ্য পার্টনার অর ফ্যামিলি। প্রেগনেন্সি টাইমে কিন্তু মায়ের মধ্যে কিন্তু অ্যাংজাইটি, ফিয়ার এবং স্ট্রেস কিন্তু কাজ করে। তো অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে মাকে কিন্তু রিঅ্যাসুরেন্স করতে হবে, গাইডেন্স দিতে হবে এবং পার্টনার এবং ফ্যামিলি মেম্বারকেও কিন্তু ইনভলভমেন্ট রাখতে হবে যাতে মাদার কিন্তু মেন্টালি স্ট্রং থাকে। এতে মায়ের যে ইমোশনাল ওয়েলবিংয়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। And next, birth preparedness and complication readiness, helps in planning the place of delivery, arranging transport, identifying a birth companion and preparing for emergencies if needed. ডেলিভারি টাইমে কোনো এমার্জেন্সি যাতে ইজিলি ম্যানেজ করা যায় তার জন্য কিন্তু আগে থেকে প্লেস অফ ডেলিভারি প্ল্যান করা হয়, ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করা হয়, নেক্সট বার্থ কম্প্যানিয়ন কে যাবে সেটা কিন্তু ফিক্স করে রাখতে হয়। নেক্সট এমার্জেন্সি সিচুয়েশানে কি করা লাগবে সেটা নিয়ে কিন্তু মাকে প্রিপেয়ার করে রাখতে হবে, এটা যাতে লেবারের টাইমে কোনো রকম কনফিউশন না থাকে। তো এগুলোই ছিল কিন্তু পারপাসেস অফ অ্যান্টিনাটাল কেয়ার। And next, second question হলো enlist the routine investigation required during first antenatal checkups, যেটা কিন্তু 5 মার্কসের এসে থাকে। অর্থাৎ ফার্স্ট অ্যান্টিনেটাল চেকআপের সময় কি রুটিন ইনভেস্টিগেশন করাটা প্রয়োজন। তো ফার্স্ট দেখো রয়েছে রুটিন ইনভেস্টিগেশনস ডিউরিং ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট। অ্যাট ফার্স্ট হিমোগ্লোবিন অর্থাৎ এইচবি টেস্ট টু ডিটেক্ট অ্যানিমিয়া। এই হিমোগ্লোবিনটা টেস্ট করার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে মায়ের শরীরে কোনো রকম রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া রয়েছে কিনা। প্রেগনেন্সি টাইমে অ্যানিমিয়া হলে মাদার এবং ফিটাসের কিন্তু হেলথ রিস্ক থাকে, তাই এটা ইজিলি ডিটেক্ট করা হয়। অ্যান্ড নেক্সট ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং টু আইডেন্টিফাই ব্লাড গ্রুপ অ্যান্ড আরএইচ ইনকম্প্যাটিবিলিটি।
অর্থাৎ মাদার এবং বেবির যে RH ফ্যাক্টর সেটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা কিন্তু চেক করা হয়। RH কম্প্যাটিবিলিটি থাকে মানে মাদারের RH নেগেটিভ অ্যান্ড বেবির RH পজিটিভ, অর্থাৎ ফিউচারে কিন্তু কমপ্লিকেশনস হতে পারে, তাই এটা কিন্তু আইডেন্টিফাই করা খুব দরকার। নেক্সট, ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপি টু চেক ফর অ্যালবুমিন, সুগার অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। অর্থাৎ ইউরিনে কিন্তু অ্যালবুমিন এবং সুগার চেক করা হয়, আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা সেটাও কিন্তু দেখা হয়। এই টেস্ট দিয়ে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, কিডনি প্রবলেম অ্যান্ড ইনফেকশন আর্লি ডিটেক্ট করা যায়। অ্যান্ড নেক্সট দেখো রয়েছে ব্লাড সুগার ফাস্টিং অ্যান্ড র্যান্ডম টু স্ক্রিন ফর জেস্টেশনাল ডায়াবেটিস। তো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ডিটেক্ট করার জন্য কিন্তু এই টেস্টটা করা হয়। প্রেগনেন্সি টাইমে কিন্তু ব্লাড সুগার বেশি বেড়ে গেলে বেবি এবং মাদার দুজনেরই কিন্তু প্রবলেম হতে পারে। অ্যান্ড নেক্সট, VDRL or RPR টেস্ট টু রুল আউট সাইফিলিস আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। এটা একটা কিন্তু STD স্ক্রিনিং টেস্ট। স্পেশালি সাইফিলিস ডিজিজ ডিটেক্ট করার জন্য কিন্তু এই টেস্টটি করা হয়। সাইফিলিস ডিজিজটা যদি মাদারের থেকে থাকে তাহলে কিন্তু সেটা বেবিরও স্প্রেড করতে পারে, তাই এটা আর্লি ডিটেকশন এবং চেক করাটা কিন্তু খুবই দরকার। নেক্সট, HIV টেস্ট উইথ কনসেন্ট ফর প্রিভেনশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশনস অফ HIV। এই HIV টেস্টের মাধ্যমে কিন্তু দেখা হয় যে মায়ের বডিতে কোনো রকম HIV ইনফেকশন রয়েছে কিনা। HIV পজিটিভ হলে কিন্তু PMTCT অর্থাৎ প্রিভেনশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশনের জন্য কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। অ্যান্ড নেক্সট, হেপাটাইটিস B সারফেস অ্যান্টিজেন HBsAg টু ডিটেক্ট হেপাটাইটিস B ইনফেকশনস। এই টেস্টটা দিয়ে কিন্তু হেপাটাইটিস B ইনফেকশন আছে কিনা সেটা ডিটেক্ট করা হয়। হেপাটাইটিস B ভাইরাস মাদারের যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা বেবিরও চলে যেতে পারে, তাই এটা চেক করাটা কিন্তু খুব ম্যান্ডেটারি। অ্যান্ড নেক্সট, থাইরয়েড ফাংশন টেস্ট T3, T4 অ্যান্ড TSH। এই টেস্টের মাধ্যমে কিন্তু মাদারের থাইরয়েড হরমোন লেভেলটা ঠিকঠাক রয়েছে কিনা সেটা কিন্তু দেখা হয়। হাইপোথাইরয়েডিজম অর হাইপার থাইরয়েডিজম থাকলে কিন্তু প্রেগনেন্সিটা কমপ্লিকেশনস হতে পারে, তাই এটা ডিটেক্ট করাটা কিন্তু দরকার। And next, ultrasound scan first trimester to confirm gestational age, fetal viability and detect any early abnormalities. অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে আল্ট্রাসাউন্ড করলে কিন্তু আমরা শিওর হতে পারি যে প্রেগনেন্সি কতদিন হলো, বেবির হার্টবিট ঠিক আছে কিনা, আর কোনো আর্লি প্রবলেম আছে কিনা সেটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। এটা কিন্তু অপশনাল, বাট যদি কোনো রিস্ক থেকে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি রেকমেন্ডেড করা হয়। অ্যান্ড নেক্সট, প্যাপ স্মিয়ার ইফ ডিউ অ্যান্ড ইন্ডিকেটেড টু স্ক্রিন ফর সার্ভাইকাল ক্যান্সার, অপশনাল বেসড অন হিস্ট্রি। তো যদি কোনো পেশেন্টের সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং ডিউ থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সিতে একবার কিন্তু প্যাপ স্মিয়ার করা যেতে পারে। এটা কিন্তু একদম সেফ, স্পেশালি ফার্স্ট ভিজিটে। কিন্তু যদি আগে টেস্ট করা থাকে আর কিন্তু টেস্টে করা লাগে না। দিস ইনভেস্টিগেশনস হেল্প অ্যাসেস দ্য জেনারেল হেলথ অফ দি মাদার, ডিটেক্ট এনি হাই রিস্ক ফ্যাক্টরস আর্লি অ্যান্ড গাইড টাইমলি ইন্টারভেনশনস ফর আ হেলদি প্রেগনেন্সি আউটকাম। সো ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে যে রুটিন ইনভেস্টিগেশনসগুলোর কথা বলা রয়েছে সেগুলো কিন্তু মায়ের কিন্তু জেনারেল কন্ডিশন চেক করে, আর্লি স্টেজে যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে সেটা আইডেন্টিফাই করে এবং প্রপার ট্রিটমেন্ট দিয়ে একটা হেলদি প্রেগনেন্সি এনশিওর করতে কিন্তু হেল্প করে। So always remember, antenatal investigations are not just for the baby but equally important for the mother safety. এগুলোই ছিল কিন্তু মেইনলি রুটিন ইনভেস্টিগেশনস অফ ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট। অ্যান্ড নেক্সট থার্ড কোশ্চেন হলো, হোয়াট অ্যাডভাইস উইল ইউ গিভ টু দিস মাদার অন ফলোয়িং হেডিং? ডায়েট। অর্থাৎ ডায়েট নিয়ে আমরা একটা প্রেগনেন্ট মাদারকে কি অ্যাডভাইস দেব? তো ফার্স্ট, ডায়েটারি অ্যাডভাইস টু আ প্রেগনেন্ট মাদার। ফার্স্ট, ব্যালেন্সড ডায়েট উইথ অল নিউট্রিয়েন্টস। Advise the mother to eat a balanced diet containing carbohydrate অর্থাৎ রাইস, রুটি, প্রোটিন, ডাল, এগ, ফিশ, মিট, ফ্যাটস, অয়েল, ঘি in moderations, vitamin and minerals, fruits and green leafy vegetables.
প্রেগনেন্ট মাদারকে ব্যালেন্স ডায়েট খেতে বলতে হবে আমাদের, যেখানে কিন্তু সব নিউট্রিয়েন্টস থাকবে, অর্থাৎ কার্বোহাইড্রেটস অর্থাৎ রাইস রুটি যেটা কিন্তু এনার্জি দেবে। নেক্সট প্রোটিনস অর্থাৎ ডাল ডিম মাছ মাংস বেবির গ্রোথ যেটা কিন্তু বেবির গ্রোথে হেল্প করে। নেক্সট ফ্যাটস অর্থাৎ তেল এবং ঘি কিন্তু মডারেট অ্যামাউন্টে কিন্তু খেতে হবে। অ্যান্ড নেক্সট ভিটামিন অ্যান্ড মিনারেলস অর্থাৎ ফল সবুজ পাতাযুক্ত সবজি, এটি কিন্তু ইমিউনিটি আর ওভারঅল হেলথের জন্য কিন্তু এসেন্সিয়াল। এটা মা এবং বেবি দুজনের কিন্তু হেলথ ভালো রাখার জন্য কিন্তু খুব দরকার। অ্যান্ড নেক্সট দেখো আয়রন রিচ ফুডস অ্যান্ড আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটস ইনক্লুড আয়রন রিচ ফুডস লাইক স্পিনাচ জাগেরি ডেটস pomegranate and red meat. Take IFA tablet as prescribed to prevent anemia. প্রেগনেন্সি টাইমে কিন্তু অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা কিন্তু একটা কমন প্রবলেম, তাই আয়রন রিচ ফুড ইনটেক করতে বলতে হবে মাকে, যেমন স্পিনাচ অর্থাৎ পালং শাক, গুড় অর্থাৎ জাগগেরি, খেজুর, স্পিনাচ অর্থাৎ পালং শাক। এছাড়াও কিন্তু আইএফএ ট্যাবলেট যেরকম ডক্টর প্রেসক্রাইব করবে সেটা কিন্তু নিতে হবে, এটা অ্যানিমিয়া কিন্তু প্রিভেন্ট করে। And next, calcium rich foods. Recommended milk, curd, paneer, ragi and sesame seeds to strengthen bones and prevent calcium deficiency. বেবির বোন স্ট্রং করতে আর মাদারের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কমানোর জন্য কিন্তু মিল্ক কার্ড পনির রাগি তিল এই সব কিন্তু মাকে খেতে হবে। ক্যালসিয়াম ল্যাক হলে বোনস কিন্তু উইক হতে পারে। And next দেখো high protein diet for fetal growth include pulses, sprouts, dairy products, eggs and lean meats to support fetal tissue and muscle development. প্রোটিন হলো ফিটাল টিস্যু অ্যান্ড মাসল ডেভেলপমেন্টের জন্য এসেন্সিয়াল, তাই পালসেস অর্থাৎ ডাল স্প্রাউট দুধ এবং দুধের তৈরি সব প্রোডাক্ট ডিম লিন মিটস কম চর্বিযুক্ত মাংস এবং প্রোটিনের জন্য কিন্তু ডেয়ারি ডায়েট ইনক্লুড করা খুব দরকার। And next, increase fluid intake. Advise drinking 8 to 10 glasses of water daily along with fresh fruits, juices and coconut water to stay hydrated and prevent constipation. প্রেগনেন্ট মাদারকে কিন্তু বলতে হবে যে রোজ 8 থেকে 10 গ্লাস কিন্তু জল খাওয়ার জন্য, তার সাথে কিন্তু ফ্রেশ ফ্রুট জুস কোকোনাট ওয়াটারও কিন্তু খেতে পারে। এটা কিন্তু হাইড্রেশন মেনটেন রাখতে কিন্তু হেল্প করে আর কনস্টিপেশন প্রিভেন্ট করে। ফ্লুইড কম খেলে কিন্তু ডিহাইড্রেশন আর ডাইজেশনের প্রবলেম হতে পারে। নেক্সট ফ্রিকুয়েন্ট স্মল মিলস suggest eating 4 to 5 small meals a day instead of a large meals to prevent acidity, nausea and maintain steady energy levels. প্রেগনেন্সি টাইমে কিন্তু অনেক মিল একসাথে খাওয়া কিন্তু উচিত নয়, বরং দিনে 4 থেকে 5 বার ছোট ছোট মিলস খেতে হবে। এতে কিন্তু অ্যাসিডিটি নৌসিয়া কমায় আর এনার্জি লেভেলও কিন্তু স্টেবল রাখে। যদি একসাথে অনেক খায় তাহলে কিন্তু ডাইজেশনের প্রবলেম হয় আর ভমিটিংয়ের চান্স থেকে থাকে। অ্যান্ড নেক্সট ফুড টু অ্যাভয়েড, কী কী ফুড কিন্তু প্রেগনেন্সি টাইমে অ্যাভয়েড করতে হবে। অ্যাডভাইস টু অ্যাভয়েড অ্যালকোহল টোব্যাকো এক্সেসিভ ক্যাফিন জাঙ্ক ফুড স্পাইসি অর অয়েলি ফুডস অ্যান্ড র অর undercooked meats and eggs to prevent infection and complications. তো মায়ের কিন্তু কিছু কিছু খাবার থেকে কিন্তু দূরে থাকতে বলতে হবে, যেমন অ্যালকোহল টোব্যাকো এক্সেসিভ ক্যাফিন অর্থাৎ বেশি চা বা কফি জাঙ্ক ফুড অয়েলি এবং স্পাইসি খাবার র অ্যান্ড আন্ডার কুকড মিট অ্যান্ড ডিম এইসব খাবার থেকে কিন্তু ইনফেকশন আর কমপ্লিকেশন ক্রিয়েট করতে পারে, তাই এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। And next, conclusion. A well-balanced, hygienic and nutrient-rich diet is essential during pregnancy to ensure the mother's health and proper growth of the fetus, as well as to prevent nutritional deficiency and pregnancy-related complications. সো ওভারঅল প্রেগনেন্সি টাইমে কিন্তু একটা ওয়েল ব্যালেন্সড হাইজেনিক অ্যান্ড নিউট্রিয়েন্ট রিচ ডায়েট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মায়ের হেলথ ঠিক রাখে এবং ফিটাসের গ্রোথেও কিন্তু সাপোর্ট করে, আর কোনো রকম যদি কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা প্রেগনেন্সি কমপ্লিকেশনস হতে দেয় না। তো একজন অ্যান্টিনেটাল মাদারের ডায়েট নিয়ে কিন্তু আমরা এগুলোই অ্যাডভাইস দিতে পারি। And next question হলো what advice will you give to this mother on following headings? Warning signs of pregnancy, অর্থাৎ ওয়ার্নিং সাইন্স অফ প্রেগনেন্সি নিয়ে আমরা একজন অ্যান্টিনেটাল মাদারকে কি অ্যাডভাইস দেব। Advice on warning signs of pregnancy.
During antenatal visits, the mother should be educated to recognize the following danger signs of pregnancy and be advised to seek immediate medical care if any of these occur. অর্থাৎ মাদারের অ্যান্টিনাটাল ভিজিটে আমাদের একটা ইম্পর্টেন্ট ডিউটি হলো ডেঞ্জার সাইন্স অফ প্রেগনেন্সি মাকে বোঝানো। এই সাইন্স যদি কোনো মায়ের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু ইমিডিয়েট হসপিটালে গিয়ে কিন্তু ডক্টরের কনসালটেশন নিতে হবে। তো এবারে দেখে নিই কী কী ওয়ার্নিং সাইন্সগুলো রয়েছে। At first দেখো vaginal bleeding. Any bleeding during pregnancy is abnormal and could indicate miscarriage, placenta previa or placental abruption. প্রেগনেন্সিতে কোনো ব্লিডিং কিন্তু নর্মাল হয় না, এটা মিসক্যারেজ, প্লাসেন্টা প্রিভিয়া বা প্লাসেন্টা অ্যাব্রাপশনের সাইন্স হতে পারে। তো আমরা কিন্তু এটার জন্য মাকে কিন্তু ইমিডিয়েটলি হসপিটালে আসার জন্য অ্যাডভাইস করব। অ্যান্ড নেক্সট সিভিয়ার অ্যাবডোমিনাল পেন অর ক্র্যাম্পস। কন্টিনিউয়াস অর শার্প অ্যাবডোমিনাল পেন মে সাজেস্ট ইকটোপিক প্রেগনেন্সি, মিসক্যারেজ অর প্রিটার্ম লেবার। যদি কন্টিনিউয়াস শার্প পেন হয় সেটা ইকটোপিক প্রেগনেন্সি, মিসক্যারেজ বা প্রিটার্ম লেবারের সিমটমস কিন্তু হতে পারে। সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। অ্যান্ড নেক্সট দেখো রয়েছে severe headache, blurred vision or dizziness. These symptoms could indicate pregnancy-induced hypertension or preeclampsia, which can be life-threatening. Severe headache, blurred vision or dizziness এই সমস্ত যদি কোনো রকম সিমটমস ইন্ডিকেট করা হয় প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে সেগুলি কিন্তু প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বা প্রিএক্লেমসিয়া হতে পারে। এটা কিন্তু খুব লাইফ থ্রেটেনিং হতে পারে। এর জন্য কিন্তু ইমিডিয়েটলি কিন্তু আমাদের বিপি চেক করতে হবে এবং হসপিটালে কিন্তু পেশেন্টকে অ্যাডমিট করতে হবে। অ্যান্ড নেক্সট দেখো রয়েছে সোয়েলিং অফ হ্যান্ডস, ফেস অর ফিট, সাডেন অনসেট could be a signs of preeclampsia or fluid retention that needs immediate medical attention. এই হঠাৎ করে হাত পা বা মুখ যদি ফুলে যায় তাহলে এটা কিন্তু প্রিএক্লেমসিয়া বা ফ্লুইড রিটেনশনের কিন্তু সিমটমস। এটাও কিন্তু খুব রিস্কি, এর জন্য কিন্তু একটা প্রম্পট মেডিকেল অ্যাটেনশনের কিন্তু খুব দরকার। অ্যান্ড নেক্সট যে ডেঞ্জার সাইন হলো লিকিং অফ ওয়াটারি ফ্লুইড ফ্রম ভ্যাজাইনা। প্রিম্যাচিওর র্যাপচার অফ মেমব্রেনস ইনক্রিজ দ্য রিস্কস অফ ইনফেকশন অ্যান্ড প্রিটার্ম লেবার। যদি ভ্যাজাইনা দিয়ে কোনো ওয়াটারি ফ্লুইড বের হয় এটা কিন্তু প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেনের একটা কিন্তু সাইন্স। এই সিচুয়েশনে কিন্তু ইনফেকশনের রিস্ক বেড়ে যায়, সাথে প্রিটার্ম লেবারও হতে পারে। মাকে কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করতে হবে। নেক্সট ডিক্রিজ অর অ্যাবসেন্ট ফিটাল মেমব্রেনস আফটার 5 months। রিডিউস ফিটাল অ্যাক্টিভিটি মে ইন্ডিকেট ফিটাল ডিস্ট্রেস অর ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডিমাইস। 5 মাস পর বাচ্চার নড়াচড়া যদি কমে যায় বা বন্ধ হয়ে যায় এটাও কিন্তু একটা ডেঞ্জার সাইন। তো নর্মালি কিন্তু মায়ের 5 মান্থসের পরে কিন্তু বেবি মুভমেন্ট ফিল করে। যদি ফিটাল মুভমেন্ট কমে যায় বা একেবারে বন্ধ হয়ে যায় সেটা কিন্তু ফিটাল ডিস্ট্রেস বা ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথের কিন্তু সাইন্স হতে পারে। তো এর জন্য কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে এবং আল্ট্রাসাউন্ড বা এনএসটি করতে হবে। And next দেখো painful burning urination with fever, signs of urinary tract infection that can lead to complications like preterm labor is if untreated. এটা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের একটা কিন্তু সিমটমস। যদি আনট্রিটেড থাকে সেটা কমপ্লিকেশনস লাইক প্রিটার্ম লেবারের একটা কিন্তু কজ হতে পারে। তো এর জন্য কিন্তু আমাদের একটা প্রপার ইনভেস্টিগেশন অর্থাৎ ইউরিন টেস্ট করতে হবে এবং ডক্টরের প্রেসক্রাইব একটা কিন্তু অ্যান্টিবায়োটিক মাকে দিতে হবে। অ্যান্ড নেক্সট হাই ফিভার উইথ চিলস may suggest maternal infections like malaria, typhoid or sepsis, which can endanger both mothers and fetus. এটা কিন্তু ম্যাটারনাল ইনফেকশনস লাইক ম্যালেরিয়া, টাইফয়েড, সেপসিস ইন্ডিকেট করে। এর ফলে কিন্তু মা এবং ফিটাস দুজনেরই কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে। তো এর জন্য কিন্তু মাকে ইমিডিয়েটলি হসপিটাল অ্যাডমিট করতে হবে এবং একটা ট্রিটমেন্ট কিন্তু স্টার্ট করতে হবে। নেক্সট কনক্লুশনটা দেখো, দিস মাদার মাস্ট বি অ্যাডভাইসড নট টু ইগনোর এনি অফ দিস সিমটমস অ্যান্ড টু সিক ইমিডিয়েট হেল্প ফর এ হেলথ ফ্যাসিলিটি। Early detection and prompt management of danger signs can prevent maternal and fetal complications. অর্থাৎ প্রেগনেন্সির সময় এই ডেঞ্জার সাইন্সগুলোকে কিন্তু ইগনোর করা যাবে না। যদি ভ্যাজাইনাল ব্লিডিং, ওয়াটারি ডিসচার্জ, অ্যাবডোমিনাল পেন, বেবি মুভমেন্ট কমে যাওয়া, সিভিয়ার হেডেক, সোয়েলিং, পেনফুল ইউরিনেশন বা সাডেন ফিভার হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে হেলথ ফ্যাসিলিটির কাছে বা ডক্টরের কাছে কিন্তু দেখাতে হবে। আর্লি ডিটেকশন এন্ড প্রম্পট ম্যানেজমেন্ট কিন্তু সেভ করতে পারে মাদার এবং বেবিকে।
তো এগুলোই ছিল কিন্তু ডেঞ্জার সাইন্স অফ প্রেগনেন্সি অ্যান্ড মাদারকে কী কী অ্যাডভাইস করব। তো আমি তোমাদের এখানে প্রত্যেকটা কোশ্চেনেরই অ্যান্সার বলে দিলাম। কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই রকম আরও নার্সিংয়ের নোটস এবং নার্সিংয়ের জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেল নার্সেস নোটকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট তোমাদের কোন টপিকের ভিডিও লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেই টপিকের ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।